উসজুদু লি আদামা, তোমরা সকলেই আদম আলাইহিস সালামের সামনে সেজদায় পতিত হও। ইল্লা ইবলিস, ইবলিস বাদে সবাই কি হয়েছিল? সেজদায় পতিত হয়েছিল। আল্লাহ তাআলা তখন তাকে বলল, হে ইবলিস, হে কেন তুমি সেজদায় পতিত হলে না? তখন সে কি বলেছিল? ইবলিস সাথে সাথে বলেছিল, আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। হে আল্লাহ তাআলা, আমি তার থেকে উত্তম, আমাকে আগুন দ্বারা সৃষ্টি করা হয়েছে আর তাকে মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে। আগুনের কাজ হলো উপরের দিকে উঠে যাওয়া আর মাটির কাজ হলো নিচের দিকে ডেবে যাওয়া। সুতরাং আমি তার থেকে উত্তম। হে আল্লাহ তাআলা, আমি তার থেকে উত্তম, আমি তার সামনে আমার মাথাকে নত করতে পারবো না। তখন আল্লাহ তাআলা তাকে বলেছিল, তুমি মারদুদ হয়ে গিয়েছো, মালউন হয়ে গিয়েছো। আল্লাহর কথা যখন শুনলে না, তোমার যাবতীয় যত আমল ছিল আমি ধ্বংস করে দিলাম, আর তুমি জাহান্নামবাসীদের সর্দার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তখন ইবলিস যখন বলল, হে আল্লাহ তাআলা, শুধুমাত্র আদমের জন্য যখন আমার সব কিছুই বরবাদ হয়ে গেল, আদমের জন্য কি হয়েছে? সব আমল নামা বরবাদ হয়ে গেল। সুতরাং আল্লাহ তাআলা, আপনার কাছে আমার তিনটা চাওয়া। কয়টা চাওয়া? তিনটা চাওয়া। সেই তিনটা চাওয়া হলো, হে আল্লাহ তাআলা, আপনি আমাকে এমন শক্তি দান করেন, আদম সন্তানের নিঃশ্বাসের ভিতর থেকে ঢুকে সমস্ত শিরা উপশিরার ভিতরে যেন আমি বিচরণ করতে পারি। নাউজুবিল্লাহ। কি বলল? আদমের নিঃশ্বাসের ভিতর থেকে ঢুকে আমি যেন তার শিরা উপশিরা প্রতিটা স্তরে আমি বিচরণ করতে পারি। আল্লাহ তাআলা বললেন, মঞ্জুর। কি বললেন? তোমাকে এটা দিয়ে দেওয়া হলো। 2 নম্বরে সে বলল, হে আল্লাহ তাআলা, আদম সন্তানেরা বাঁচবে কতদিন? কয়দিন? আপনারা বলেন কয়দিন বাঁচবো? 60-65? সবাই মিলে কিয়ামতের দিন পর্যন্ত। কতদিন? কিয়ামতের দিন পর্যন্ত কেউ না কেউ থাকবে, স্টেপ বাই স্টেপ আসবে। আল্লাহ তাআলা তখন বললেন, কিয়ামতের দিন পর্যন্ত তারা বেঁচে থাকবে। ইবলিস সাথে সাথে বলল, হে আল্লাহ তাআলা, আপনি বলেন এই যে আদম সন্তানেরা যতদিন বেঁচে থাকবে তাদের থেকে হায়াত আমাকে বেশি দিয়ে দেন। আল্লাহ তাআলা বললেন, মঞ্জুর। এবার 3 নম্বরে চাইল, হে আল্লাহ তাআলা, আমি যেই শয়তানি করে বেড়াবো, আদম সন্তানের ব্রেনের ভিতরে কাজ করব, শরীরের ভিতরে উত্তেজনা তৈরি করব, একজন আর একজনকে দিয়ে পিটাবো, জিনা করাবো, চুরি করাবো, মিথ্যা কথা বলাবো। বলাই কিনা? নিজে নিজে হয়। এত কিছু করাবো। আমি একা একা তো এইগুলা করতে পারবো না। একা একা পারবে? মানুষ কত? 750 কোটিরও বেশি। তাহলে ও একা একা কিভাবে সম্ভব? সাথে সাথে ও বলল, এই সব কাজগুলা করানোর জন্য আমার কিছু সোলজারের প্রয়োজন পড়বে। কিসের? সৈন্য। চেনেন? আছেন আমাদের দেশে সৈন্যবাহিনী। আমার কিছু সৈন্যবাহিনীর প্রয়োজন পড়বে। সুতরাং হে আল্লাহ তাআলা, আপনি এমন রিজিক আমাকে দান করেন যে রিজিকের বদৌলতে আমি তাদেরকে টাকা পয়সা খাবারের ব্যবস্থা করে দিতে পারি, যাতে করে তারা আমার সাথে জুড়ে মিলে মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। নাউজুবিল্লাহ। কি করে? জুড়ে মিলে জাহান্নামের দিকে নিয়ে যায়। এইটা যখন আল্লাহ তাআলার কাছে বলল, তখন আল্লাহ তাআলা বলল, এটাও মঞ্জুর, এটাও কবুল করলাম। করছে না? এবার আল্লাহ তাআলাকে সে চ্যালেঞ্জ করলো, হে আল্লাহ, আপনি এই 3টা জিনিস দিছেন, আপনি জান্নাত কয়টা বানাইছেন? আল্লাহ বলল, 8টা। আল্লাহ বলল, কয়টা? 8টা। আর জাহান্নাম কয়টা বানিয়েছেন? 7টা। আপনি জাহান্নামের সংখ্যা বাড়িয়ে দেন। কি করেন? জাহান্নামের সংখ্যা বাড়িয়ে দেন, কেননা আমি সবাইকে নিয়ে জাহান্নামে চলে যাব। কি করব? আমি সবাইকে নিয়ে জাহান্নামে চলে যাব। আল্লাহ তাআলা তখন চ্যালেঞ্জ করলেন, হে ইবলিস, আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম, এবং শুনে রাখো, আমি যারা আল্লাহর হুকুম পালন করে তাদের জীবনকে পরিচালনা করবে তারা জান্নাতে চলে যাবে। তুমি যতই শয়তানের প্ররোচনা দাও, তারা যখন ভুল করবে, ভুল করে যখন তাওবা করে ফিরে আসবে, আমি সাথে সাথে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা কি
আমরা তাওবা করি না, ভুল করি না? সবাই ভুল করি আর তাওবা করে ফিরে আসি। এবার আল্লাহ তাআলার কোরআন সাথে সাথে বলল, এই যে আল্লাহ তাআলার সাথে শয়তান চ্যালেঞ্জ করেছিল, মনে আছে তো সে পিছনের কথা? এই যে আল্লাহ তাআলার সাথে শয়তান চ্যালেঞ্জ করলো, এই চ্যালেঞ্জ করার কারণে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়ে দিলেন এবং বললেন, কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা এবার আমাকে নাজিল করলো, আর মানুষ যে খারাপ কাজের দিকে থাকে, এই খারাপকে বলা হয় জুলুমাত। কি বলা হয়? জুলুমাত বা অন্ধকার বা খারাপ কাজ, পাপাচারিতা। আর এই পাপাচারিতা থেকে আল্লাহ তাআলা কোরআনের মাধ্যমে কি করবে? মিনাজ জুলুমাতি ইলান নূর, আলোর দিকে, কোরআনের দিকে, ভালো কাজের দিকে কোরআনের মাধ্যমে নিয়ে আসবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা আসতে পারবো কি পারবো না? ইনশাআল্লাহ পারবো না সবাই? এবার কোরআনের কাছে আমরা জিজ্ঞাসা করলাম, হে কোরআন, আমরা তো মানব জাতি, হে কোরআন আমরা তো মানব জাতি, আমাদের একটা সমাজ আছে, আমাদের একটা রাষ্ট্র ব্যবস্থা আছে। কি আছে? আমাদের সমাজ আছে, রাষ্ট্র ব্যবস্থা আছে, আইন কানুন আছে, রাজনীতি আছে, সমাজনীতি আছে, পরিবার নীতি আছে, সব কিছু নিয়েই আমাদের পরিচালিত হতে হয়। হে কোরআন, তোমার ভিতরে রাজনীতি আছে না নাই? আমরা অনেকে বলি না, হুজুর মাহফিল করেন, কোরআনের আলোচনা করেন, রাজনীতি কেন করেন? হ্যাঁ, কোরআনের মঞ্চে রাজনীতি কি বলে, কি বলে না? আছে না কিছু মানুষের গায়ে লেগে যায়। এখন কোরআনে বুঝি রাজনীতি নাই? আছে। যদি কোরআনে রাজনীতি না থাকে তাহলে তো সেটা কমপ্লিট কোড অফ লাইফ হতে পারে না। পারে? কোনোদিনও কমপ্লিট কোড অফ লাইফ মানে কি? আমার জীবনে যা কিছু প্রয়োজন, সেটা সমাজনীতি হোক আর রাষ্ট্রনীতি হোক, সব কিছু যদি থাকে সেইটাকে বলা হয় কি? সেইটাকে কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়। আর যদি এইটা না থাকে তাহলে কি? কিছু আছে কিছু নাই, তাহলে এর দ্বারা আমাদের পূর্ণাঙ্গ চলা কি সম্ভব? সম্ভব না। তাহলে কোরআনে তো সব থাকতে হবে। এবার তারও কোরআনুল কারীম উত্তর দেয়। আল্লাহ তাআলার কোরআন এবার বলল, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। জোরে বলি আল্লাহু আকবার। কোরআনুল কারীম এবার বলল, আমার কাছে যে প্রশ্ন করা হয়, তোমার ভিতরে কি আছে, সব কিছু আছে কিনা? আমাকে নাজিলি করা হয়েছে তিবয়ানাল লিকুল্লি শাই, যা কিছু মানবের জন্য প্রয়োজন সব কিছু দিয়ে সন্নিবিষ্ট করে, যা কিছু দরকার সব কিছু দিয়ে আমাকে পাঠিয়ে দেওয়া হয়েছে। জোরে বলি আল্লাহু আকবার। এমন কিতাব আল্লাহ তাআলা দান করলেন যার ভিতরে ছোট্ট শিশু পেটে আসা থেকে নিয়ে শুরু করে মৃত্যু পরবর্তী পর্যন্ত, কিয়ামতের দিন পর্যন্ত, কিয়ামতের পরবর্তীতে কি হবে সব কিছু আল্লাহ তাআলা তৈরি করে পাঠিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। জোরে বলি আল্লাহু আকবার। হে মানব সকল, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম। কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। কি ভাই উঠে যাচ্ছেন কেন? কি সমস্যা? গায়ে লাগে? বিয়ে হবে না কিন্তু, আর বিয়ে করে থাকলে পরবর্তীতে আর হবে না। যারা যারা উঠে যাবেন সমস্যা আছে কিন্তু। কে? আল্লাহ তাআলা এবার বললেন, হে মানব সকল, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম। তোমরা তো ছিলে মৃত, আমি তার থেকে তোমাদেরকে জীবন দান করলাম, আবারও মৃত্যু দান করব। কি করব? তার থেকে জীবন দান করলাম, আবারও মৃত্যু দান করব। এবার আপনারা বলেন তো, আমরা কি আগে মৃত ছিলাম? হ্যাঁ, মৃত ছিলাম না? সবাই জীবিত ছিলাম আগে। এবার আমি একটু জিজ্ঞাসা করি, যখন আপনি আপনার মায়ের পেটে আসছেন বা আমি আমার মায়ের পেটে আসছি, তখন কেমন ভাবে আসছি? সামান্য একটু পানি, কতটুক?
সামান্য একটু পানি, এই পানির কি জীবন ছিল? তাহলে বললেন যে আমরা জীবিত ছিলাম, সেটা পরের হিসাব। যখন এই দুনিয়ার বুকে পাঠানো হয়েছে, পাঠানোর পরবর্তীতে আমরা কি ছিলাম? মৃত ছিলাম, পানি ছিলাম, বাবার পৃষ্ঠদেশে ছিলাম পানি হিসেবে। আল্লাহ তাআলা এই পানিকে কি করলো? মায়ের পেটের উদরের ভিতরে নিয়ে গিয়ে কি করেছে? আলাক, সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা, নুতফা থেকে আলাকে পরিণত করলেন, রক্তপিণ্ডে তৈরি করলেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি ছিলাম? মৃত ছিলাম, মৃত থেকে আল্লাহ তাআলা জীবন দান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি আমাদের শুরু থেকে শেষ পর্যন্ত কোরআনে আছে কি নাই? সব আছে না? এবার আল্লাহ তাআলা কোরআনের পরিচয় দিতে গিয়ে বললেন, তোমাদের তো ইমানে স্বল্পতা এসে যায়। তাহলে কোরআনুল কারীমের ভিতরে কয়টা সূরা আছে? তোমরা বলো কয়টা সূরা আছে? বলেন কয়টা? 114টা সূরা আছে। এই সূরাগুলোর নামগুলা তোমরা একটু বিশ্লেষণ করো। আল্লাহ তাআলা সব থেকে শেষে যে সূরাটি নাজিল করলেন বা দিলেন, সেই সূরার নাম কি? সূরাতুল নাস। মানুষের নামে সূরা আছে না? মানুষের নামে সূরা দিলেন। এবার আল্লাহ তাআলা আবার একটি সূরা দিলেন, সূরাতুল আনকাবুত। কি নাম? সূরাতুল আনকাবুত। মাকড়সার নামে সূরা দিলেন। আবার কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা বললেন, তোমরা যে পার্লামেন্ট চালাও, সংবিধান চালাও, এই সংবিধানের নামেও একটা সূরা দিলাম, সূরাতুশ শূরা। কি সূরা? সূরাতুশ শূরা। আবার আল্লাহ তাআলা মুমিনদের নামে, আমরা কি মুমিন না? আমরা কি? আমরা তো মুমিন। যারা ঈমান আনয়ন করে তাদেরকে কি বলা হয়? মুমিন। তোমরা তো মুমিন। যারা মুমিন, মুমিনদের নামেও একটা সূরা দিলাম, সূরাতুল মুমিনুন। قد أفلح المؤمنون والذين في صلاتهم خاشعون। জোরে বলি আল্লাহু আকবার। قد أفلح المؤمنون, তারা বড় মুমিন যারা কি করে? নামাজে দাঁড়ায় ধীর স্থিরতার সাথে। কিসের সাথে? ধীর স্থিরতার সাথে মনোযোগ দিয়ে আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে যায়। আবার এই নামাজীদের সম্পর্কে আরেকটা সূরা নাজিল করলেন, সূরাতুল মুনাফিকুন। কি সূরা? সূরাতুল মুনাফিকুন। আল্লাহ তাআলা বললেন, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ আল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ তাআলা বললেন, মুনাফিকরা, হে নবী, মুনাফিকরা আপনার কাছে এসে বলে, এবার সবার গায়ে লাগবে। মুনাফিকরা আপনার কাছে এসে বলে যে, হে আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী, আল্লাহর রাসূল। আবার যখন যারা খারাপ কাফের তাদের কাছে গিয়ে বলে, হে কাফের সম্প্রদায়, আমরা তো রাসূলুল্লাহর কাছে গিয়েছিলাম তাদেরকে প্রতারিত করার জন্য। এই কারণে আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। হে আমার রাসূল, শুনে রাখেন, আমি সাক্ষ্য দিলাম। কে সাক্ষ্য দিচ্ছে? আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছে যে আমি সাক্ষ্য দিলাম যে এই যে মুনাফিক, এরা বলো মিথ্যাবাদী, আপনার কাছে যে একটা বলে আর কাফের সম্প্রদায়ের কাছে গিয়ে আর একটা বলে। আছে কি আছে না এরকমের মানুষ? কিছু কিছু মানুষকে দেখবেন কোরআনের ময়দানে আসে, কোরআনের ময়দানে এসে মাইক ধরে বলে, ইসলাম ছাড়া গতি নাই। বলে কি? বলে না? ইসলাম ছাড়া গতি নাই, ইসলাম নিয়ে চলো, ইসলাম নিয়ে চলো। আমরা যদি ক্ষমতায় আসি, আমি যদি রাষ্ট্র ক্ষমতায় আসি, অথবা আমি যদি এলাকার মেম্বার চেয়ারম্যান হই, এই এলাকা মোটে কোরআনের ছায়া তলে আমি সন্নিবেশিত করে দেব। বলে কি? বলে না? মাহফিলের ময়দানে এসে এই প্রতিশ্রুতি। আবার যখন মাহফিলের ময়দান থেকে বেরিয়ে যায়, বেরিয়ে গিয়ে তার যে সাঙ্গ পাঙ্গ তাদেরকে বলে, একটা যাত্রা পালা অথবা একটা নাচে গানের আয়োজন কর। বলে কি? বলে না? একটা যাত্রা পালা বা একটা নাচ গানের আয়োজন কর, যাতে করে কয়েকজন নর্তকী কয়েকটা মেয়ে নাচাতে পারো, আর নাচানোর মাধ্যমে অনেক মানুষ খুশি হয়ে যায় আর আমাকে ভোট দিয়ে নির্বাচিত করে। আছে কি আছে না? বলেন আছে? এই দুই একজন মাথা নাড়ায়। তাহলে আপনার এলাকায় নেই? আপনার এলাকায় আছে?
আপনাদের এই এলাকায় সব ফেরেশতা আমাদের এলাকায় আছে বহু, যে কোরআনের ময়দানে এসে কথা বলে যে ইসলাম ছাড়া গতি নেই, আবার যখন বাইরে যায় তখন কি করে? খারাপ কাজের সাথে লিপ্ত হয়। এমন কিছু মানুষ আছে নামাজে আসে, কি করে? নামাজে আসে, ওই যে দ্বিতীয় যে আয়াত, ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত। নামাজে আসে, নামাজ থেকে বেরিয়ে গিয়ে সুদের হিসাব কষে মিথ্যা কথা বলে, এরকমের মানুষ আছে কি না? নাই? আছে? হ্যাঁ, নামাজে আসা বা নামাজ থেকে বেরিয়ে গিয়ে মিথ্যা কথা বলে, আছে না কিছু মানুষ? এই যে মানুষগুলা, এই যে 36 জুলাই চেনেন? 36 জুলাই কি? 5ই আগস্ট। 5ই আগস্টে কি হলো? স্বৈরাচারের পতন হলো। পতন হওয়ার পরবর্তীতে একবার আমার গ্রামের বাসায় গেলাম, যাওয়ার পরবর্তীতে দেখতে পাচ্ছি যে একটা সরকারি পুকুর, সেইখানে সরকারিভাবে মাছ ছাড়া হয়, ওইখান থেকে অনেক নেতা কর্মীরা ওইখানে মাছ ধরে ধরে খাচ্ছে। যে জিজ্ঞাসা করা বলো কেন ধরেন? বলতেছে বিজয় উল্লাস করতেছি। কি? সরকারি পুকুরের মাছ মারে বিজয় উল্লাস করতেছি। আবার দেখতে পাবেন যে 5ই আগস্টের পরবর্তী 2 দিন বাদে 3 দিনের দিন এক শ্রেণীর বান্দা গিয়ে, আগে যেমন সাদাবাজি চলতো, আর এক শ্রেণী দাঁড়িয়ে গিয়ে বলে আগে যেমন দিতে এবারও কিন্তু সাইনবোর্ড আলাদা আমাদের দিতে হবে। বলে কি বলে না? কে আগে ছিলে তাদের দিতে এবার আমাদের দিবা, আমরা 17 বছর খাই নাই। কে বলে? আমরা 17 বছর খাই নাই, সুতরাং আমাদের দিতে হবে। এরকমের হয় কি হয় না? হয়েছে? আপনার এলাকায় কি হয়েছে? কোন দল সেটার দরকার নেই, আছে তো এরকমের কিছু মানুষ। আর যারা ইমানদারেরা যখন তাদেরকে দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার সাথে সাথে তারা বলে মাসালুল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আওলিয়া কামাসালিল আনকাবুত। জোরে বলি আল্লাহু আকবার। যখন মানুষেরা তাদেরকে সত্যের দাওয়াত দেয়, সত্যের দাওয়াত দেওয়ার পরবর্তীতে যারা হারামখোর, হারাম খায়, এই হারামিরা ওই সময় ওই ভালো মানুষদের উপরে চক্রান্ত শুরু করে দেয়। করে কি করে না? যখন তাদেরকে সত্যের দাওয়াত দেওয়া হয়, ওই হারামিগুলা সাথে সাথে ওই মানুষদের উপরে চক্রান্ত শুরু করে দেয়। আল্লাহ তাআলা তাদেরকে বললেন ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হে আল্লাহর বান্দারা, যারা তোমরা সত্যের দাওয়াত দাও, যারা কাফের সম্প্রদায় নিজের পেট পূজা করে, এই পেট পূজারীরা তোমার উপরে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালিয়ে দেয়, ভয় পেও না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন। জোরে বলি আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা তো আমাদের কোরআনুল কারীম নাজিল করে আমাদেরকে সংবিধান দিলেন, দিছে কি দেয় নাই? আমাদেরকে সংবিধান দিলেন। আবার আরেকটি সূরা আল্লাহ তাআলা নাজিল করলেন, সূরাতুল মুলক। পথ দেখাবে। কথা বোঝেন না? বোঝেন না? বোঝা যায়? সবাই বলেন। হেদায়েতের পথ দেখাবে। এবার আল্লাহ তাআলার কোরআনকে আমরা জিজ্ঞাসা করলাম, হে কোরআন, তুমি তো আমাদেরকে হেদায়েতের পথ দেখাবা, তাহলে তুমি বলো, হে কোরআন, তোমাকে কে সৃষ্টি করলো এটা কি তুমি বলতে পারো? কি বলতেছে? হে কোরআন তুমি বলো, হে কোরআন তুমি বলো, বলো তোমাকে কে সৃষ্টি করলো? কোরআন সাথে সাথে উত্তর দেয়, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। জোরে বলি আল্লাহু আকবার। কোরআন সাথে সাথে উত্তর দেয়, হে মানব সকল, হে জিন সকল, হে বাদশাহ, হে প্রজা যারা এই দুনিয়ার বুকে তোমরা আছো, তোমরা যারা আমার কাছে প্রশ্ন করো আমি কোরআন কে আমাকে নাজিল করলো, তোমরা আমাকে প্রশ্ন করো, আমি সাথে সাথে উত্তর দেই, তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। আমাকে সৃষ্টি করেছেন এই আসমান এবং জমিন। কে? এই আসমান এবং জমিন, এই জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু যিনি সৃষ্টি করেছেন
তিনি মানুষের হেদায়েতের জন্য আলোকবর্তিকা হিসেবে আমাকে পাঠিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি করছে? আমাকে এই আসমান এবং জমিনের মালিক মানুষকে হেদায়েতের জন্য হুদা স্বরূপ আমাকে পাঠিয়ে দিয়েছে। এবার যদি আমরা বলি হে কোরআন তুমি তো নাজিল হলে, তাহলে কার উপরে নাজিল বলে? কোরআন সাথে সাথে উত্তর দেয় আমিনু বিমা নুজ্জিলা আলা মুহাম্মদ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাথে সাথে বলে আমাকে নাজিল করা বলো সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, যিনি রহমাতাল লিল আলামিন, যিনি শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমাকে নাজিল করে দেওয়া হলো। এবার যদি বলা হয় কোরআন তুমি বলো, তুমি তো গত 1400-1450 বছর আগে এই দুনিয়ার বুকে আসলে, তাহলে তুমি বলো এর আগে কি তুমি ছিলে, কোথায় ছিলে তা কি তুমি বলতে পারো? তখন কোরআন সাথে সাথে উত্তর দেয় বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন সাথে সাথে উত্তর দেয় এই কোরআন আল্লাহ তাআলার একটি সম্মানিত স্থান, সমুচ্চিত স্থান। বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজ নামক একটি সুরক্ষিত এলাকায় আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করে তৈরি করে রেখে দিয়েছিলেন, যাতে করে মানুষের কাছে যখন শেষ নবী আসবে, কোন নবী? সবাই বলেন, শেষ নবী আসবে, আর যখন বলা হবে মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। জোরে বলি আল্লাহু আকবার। যখন বলা বলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নয়, তিনি বড় প্রতিশ্রুত শেষ নবী খাতামান নবিয়্যিন। যখন এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো এবং আল্লাহ তাআলা ঘোষণা দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন হে নবী, আপনাকে আমি শেষ নবী হিসেবে কবুল করে নিলাম, এবং আপনাকে শুধু শেষ নবী নয়, আমি যেমন রব্বুল আলামিন দুনিয়ার উপরে যত মানব আছে, যত জিন আছে, যত ফেরেশতা আছে, যত সৃষ্টির মাখলুকাত আছে, সবার জন্য যেমন আমি পালন কর্তা রব্বুল আলামিন, ঠিক তেমনি হে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনাকে রহমাতাল লিল আলামিন হিসেবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। কোরআন সাথে সাথে বলল এই রহমাতাল লিল আলামিনের উপরে আমাকে নাজিল করা হবে বলে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। লাওহে মাহফুজ নামক একটি সংরক্ষিত এলাকায় আমাকে রেখে দেওয়া হলো। এবার যদি কোরআনকে প্রশ্ন করা হয় হে কোরআন তুমি বলো তাহলে তুমি কোন মাসে এই দুনিয়ার বুকে আসলে তা কি তুমি জানো? কোরআন সাথে সাথে উত্তর দেয় শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার কোরআন এবার বললেও তোমরা যে আমার কাছে প্রশ্ন করো যে আমি কোন মাসে নাজিল করলাম, আল্লাহ তাআলা আমাকে শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন, রমজান মাসে আল্লাহ তাআলা আমাকে নাজিল করেছে। এবার যদি কোরআনের কাছে প্রশ্ন করা হয় হে কোরআন তুমি বলো কোন দিন, কোন রাতে, কোন সময়ে তুমি নাজিল হয়েছো, কোরআন কি এটা বলতে পারবে? পারবে? বলেন তো উত্তর কি হবে? আল্লাহ তাআলা এবার কোরআনকে বলে দিল হে কোরআন তুমি জানাও ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। আল্লাহ তাআলা এবার কোরআনের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিল
কোরআনুল কারীম এবার উত্তর দেয়, নিশ্চয় আমাকে নাজিল করা বলো, আমাকে অবতীর্ণ করা বলো। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমাকে কোনো দিনে নাজিল করা হয় নাই, আমাকে রাত্রিবেলা কদরের রাত্রিতে আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। এবার আপনাদের কাছে আছে আমি বলি, তাহলে কোরআন যখন এইভাবে সব কিছুর উত্তর দিতে পারে, তাহলে কোরআন কি দুনিয়ার বুকে যা কিছু আছে সব কিছুর উত্তর কিসে দিতে পারে? যা কিছু দরকার দুনিয়ার উপরে সব কিছু কি কোরআন জানে? এখন আমরা যদি কোরআনের কাছে প্রশ্ন করি, হে কোরআন, তাহলে তুমি কেন আসলে? আসার তো একটা উদ্দেশ্য আছে, আসার উদ্দেশ্য আছে না? এইখানে যে আপনারা এসেছেন একটা উদ্দেশ্য নিয়ে তো আসছেন। কেউ কেউ উদ্দেশ্য নিয়ে আসছে যে কোরআনের আলোচনা শুনবো আর সেই অনুযায়ী আমাদের জীবনকে গড়বো। আবার কেউ কেউ আসছে যে হুজুরকে কেমন দেখায়, হুজুরের গলার সুর ভালো না মন্দ, অথবা আমাদের এলাকায় একটা মাহফিল হচ্ছে, যাই একটু দেখে আসি কেমন কি। এরকমের বিভিন্ন মানুষের বিভিন্ন উদ্দেশ্য। তাহলে কোরআনের কি উদ্দেশ্য আছে না নাই? কোরআনেরও উদ্দেশ্য আছে। কি উদ্দেশ্য? এবার কোরআনকে প্রশ্ন করা, বলো হে কোরআন, তুমি তো দুনিয়ার উপরে আসলে, কেন আসলে বলো? সাথে সাথে কোরআন উত্তর দেয়, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কোরআন এবার উত্তর দেয়, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। কোরআন সাথে সাথে বলে, এই দুনিয়ায় যত মানব আছে, যত জিন আছে, যাদের উপরে আল্লাহ তাআলা বলেছে, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, হে মানব সকল, তোমাকে তো কোরআনের আইন দিয়েছিলাম, কোরআন দিয়েছিলাম, তুমি কোরআন বাদ দিয়ে দিয়ে ইচ্ছা মতো মানুষের বানানো মতবাদের উপরে তোমার জীবনকে পরিচালনা করলে, আর যাদেরকে তুমি রাষ্ট্রীয় ক্ষমতায় বসালে, সমাজে বসালে, ওই মানুষগুলা হত্যা, রাহাজানি, জুলুম করলো, তার থেকে কি তুমি একটুও পাবা না? সব আমলনামা তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। আর এই আমলনামা নিয়ে সোজা কোন জায়গায়? আসার পরবর্তীতে কাফেররা যেভাবে অত্যাচারের স্টিম রুলার চালালো, এমন অবস্থা হলো হয়তোবা দেশ থেকে বেরিয়ে যেতে হবে, অথবা তাদের কথা মেনে তাদের মতো চলতে হবে। আর দেশের ভিতরে থাকলে হত্যা হতে হবে। কি হতে হবে? নিহত হতে হবে। এইভাবে তাদেরকে দাওয়াত দেওয়া হলো যে দেশ থেকে বেরিয়ে যা, নয়তো আমাদের সাথে মেশ। যদি আমাদের সাথে মেশিস তাহলে কি হবে? নারী পাবি, গাড়ি পাবি, ক্ষমতা পাবি, আমাদের সাথে মিশে যা। কি বললো? আমাদের সাথে মেশ। এরকমের দল বুঝে আমাদের দেশে নাই, আছে না? যে যদি তাদের সাথে মিশে যায় নারী পাবো, গাড়ি পাবো, আরো অনেক কিছু সুযোগ সুবিধা পাবো, আবার নির্বাচনে জয়ী হতে পারলে চালের বস্তা ধরে, তেলের বস্তা ধরে মেরে দিতে পারবো, রডের বদলে বাঁশ দিতে পারবো। দেয় কি দেয় নাই? রডের বদলে বাঁশ দেয় নাই কোনো জায়গায়। এরকমের সুযোগ সুবিধা আগেও ছিল, এখনো আছে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সাহাবীরা, তাদেরকে যখন দাওয়াত দেওয়া হলো, দাওয়াত দেওয়ার সাথে সাথে তারা বলল, আমানতু বিল্লাহ। কি বলল? আমরা ঈমান এনেছি আল্লাহ তাআলার উপরে, ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহ তাআলাকে ভয় করি। তোমাদের কথা শুনতে পারবো না। যদি 1000 বার মৃত্যু হয়ে যায়, 1000 বার মৃত্যু হবে, 1000 বার জীবন দেব, আবার বেঁচে উঠবো, আবার প্রাণ দিয়ে মারা যাব, কিন্তু হারামের দিকে আমরা যেতে পারবো না। জোরে বলি সুবহানাল্লাহ। এই হলো তাদের ঈমান। তাদের ঈমান কেমন ছিল? এরকমের। ঠিক তেমনি আজকেও আমরা যারা সৎ পথের দাওয়াত দেই, আমরা যারা সত্য কথা বলতে যাব, তখন কি হবে? বাতিলদের আঘাত আসবে কি আসবে না? অবশ্যই আসবে। এবার আল্লাহ তাআলা পরবর্তীতে বললেন, ওয়ামিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। যখন সত্যের দাওয়াত দিবে, ওই সময় বাতিলের আঘাত তোমাদের উপরে আসবে,
এই বাতিলের আঘাত যখন আসবে অতাওয়াসাউ বিসসবর, তখন কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। কি করতে হবে? ধৈর্য ধরা কিন্তু বিশাল কঠিন ব্যাপার। ধৈর্য ধরা কি সব থেকে বড় কঠিন ব্যাপার হলো ধৈর্য ধরা। আপনি যখন বাতিলের পিটান খাবেন, খাওয়ার সাথে সাথে অনেক হুজুরও আছে, আপনাদের কথা বলতেছি না, হুজুরদের কথাই বলি, অনেক হুজুর আছে, আলেম আছে, এই আঘাতের ভয়ে বাতিলদের সাথে আতাত করে চলে কি চলে না? চলে না? আগে ছিল না? আগে একটা গ্রুপ ছিল ওলামা লীগ, ছিল কি ছিল না? এদেরকে বলা হয় ওলেমা লীগ। কে তারা? কি ছিল? ওই ফ্যাসিস্টদের সাথে জুড়ে মিলে তাদের জীবনকে প্রবাহিত করেছিল, এবং এমনকি সাইদি সাহেবের ফাঁসির রায়ের জন্য তারা রাস্তায় রাস্তায় ঘুরে মিছিল দিয়েছিল। নাউজুবিল্লাহ। আল্লামা সাইদি সাহেবের মতো মানুষকে তারা কি চেয়েছিল? ফাঁসির রায় চেয়েছিল। এই সমস্ত হুজুররা, সবাই না, এক শ্রেণীর হুজুর। এই যে এখন কি সেই শ্রেণীর হুজুর নাই না নাকি? আছে না? আছে। আল্লামা সাইদিকে আপনারা কেমন মনে করেন? হ্যাঁ, কতটুকু ভালো মনে করেন? হ্যাঁ, এই বাংলাদেশের ভিতরে যদি একজন মানুষকে সমস্ত বাংলার মানুষ, অধিকাংশ মানুষ ভালোবেসে থাকে, সেই মানুষটা কে বলেন তো? আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলাইহি, যার মৃত্যুতে শুধুমাত্র আমাদের দেশ নয়, অনেকগুলো দেশের মানুষ কান্নাকাটি করছে। করে কি করে নাই? কান্নার একটা রোল পড়ে গিয়েছিল। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে যেদিন তুমি এসেছিলে ভবে, কেঁদেছিলে তুমি আর হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। জোরে বলি সুবহানাল্লাহ। সাইদি সাহেবের মৃত্যুতে আমরা কি সেইটা দেখতে পাই নাই? সমস্ত মানুষ, সেটা আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, জামাত করুক, হেফাজত করুক, সবাই কান্না করছে। করে কি করে নাই? কিছু শ্রেণীর বদমাইশ বাদে, কিছু বদ বাদে আর সমস্ত মানুষ কান্নাকাটি করেছে। কেন? সেই মানুষটাকে আল্লাহ কবুল করেছিলেন। আমরাও সেইভাবে কবুল হতে চাই কি চাই না? আমরা চাই না আল্লাহ তার আমাদেরকে প্রিয় বান্দাদের কাতারে শামিল করুক? সবাই চাই না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলার কাছে হাত উঁচু করে দেখাই, হে আল্লাহ, হে আল্লাহ, ইয়া রব্বি, হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে আপনার প্রিয় বান্দা বান্দীদের কাতারে শামিল করে নেন। হে আল্লাহ তাআলা, আমাদের দেশটাকে আপনি ইসলামী রাজত্ব দান করেন। হে আল্লাহ তাআলা, আমাদের দেশের ভিতরে জুলুম, নির্যাতন, নিপীড়ন যারা করে তাদেরকে হেদায়েত নসিব করেন, আর যদি হেদায়েত না থাকে তাদেরকে ধ্বংস করে দেন। জোরে বলি আমিন।